আমরা সবাই মিলে আমার ছোট মাসির বাড়ি ঘুরতে গেছিলাম। তা ঘুরতে যাওয়াতে মাসির বাড়ি থেকে সকালবেলা আমরা একটু বার হয়েছিলাম বাগানের দিকে। বাগানে গিয়ে দেখি এই কাকুটির প্রায় জায়গা জমি, এই যে জমিটা দেখছো কি দারুণ সব খেতে চাষ করে রেখেছে। কাকুটা এতই ভালো যে আমাদেরকে বললো আসো সব কিছু তোমাদের দেখায়। এই যে দেখছে পুরো মূলো, এই সাইডটা মূলো চাষ করে রেখেছে, ওদিকটা বিনস, তারপরে ওলকপি ফুলকপি। আর একটা বাগানে ঢুকিয়েছিল, ওখানে তোমার শসা পেয়ারা এই সব চাষ হয়েছে। এখনকার দিনে যে এত ভালো মানুষ পাওয়া যায় সেটা না দেখলে চোখে বিশ্বাস করা যেত না। আর এত সুন্দর জায়গা, কিছু বলার মতো না। দেখো সবাই মিলে মূল্য তুলছে, উনি নিজেও কাকুটা আমাদেরকে মূল্য তুলে দিচ্ছে, আমাদের সাথে এত ভালো ব্যবহার করছে, ধারণার বাইরে। দিদি এই মূলো যে খাওয়ার জন্য আমার নিচু দিদির হয়ে ছেলে আসছে, চেষ্টা আমার করছে, ছেলে, সবাই মিলে মূলো মূল্য খেতে পারছে তুলছি না। আমরা। এই আনন্দ করছি, ধারণা নেই যে এত সুন্দর পরিবেশে গিয়ে এইভাবে আনন্দ করতে পারবো, বুঝতেও পারিনি। এই যে আমার জামাইবাবু মালিক এসে মূল্য দিয়ে দিয়েছে তুলছে, হাসছে। এই কাকুটা এত ভালো, কি বলবো। দূরে। এই যে বিনস গাছ, সবে বিনস হচ্ছে। এই তো, এই যে আমাদেরকে ডাকছে এখানে, এই যে ওলকপি ঠিক আছে, গাছ চাষ করে গেছে, এই যে ওলকপি তুলতে বলছে আমাকে, কিন্তু আমি কোনোদিন তো চলে এইসব তো। তুলিনি, ওই জন্য তুলতেও পারছি না। তাই ওই কাকুই লাস্টে আমাকে তুলে দেবে, কারণ আমি এই ওলকপি টবি কোনোদিন তুলিনি। এই যে কাকুটা দেখো আবার তুলে দিচ্ছে। এত আনন্দ করেছিলাম যে এই কাকুকে খুব বড় কোনোদিন হয়তো মানুষের লোক রে, ভুলতেও পারবো না। এত এসব লোক চলে সুন্দর গেলে আর পাবো মানুষ না। যে সবসময় আমাদের সাথে সাথে থেকে নিজের বাগান থেকে আমাদেরকে সবকিছু মানে সবজি তুলে দিচ্ছে, আবার বলছে গুছিয়ে বেঁধে বাড়ি নিয়ে যা, বাড়ি গিয়ে আমাকে ফোন করবি। সত্যি খুব ভালো মানুষ উনি।